আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, উদ্ধার হওয়া 2 নারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু, পানির নিচে বাস শনাক্ত, টেনে তোলার চেষ্টা। ৭১-এর কালরাত্রি স্মরণে নানা আনুষ্ঠানিকতা, স্বাধীনতা দিবসের আয়োজনের জন্য প্রস্তুত প্যারেড গ্রাউন্ড ও জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। তেলের সন্ধানে পাম্প থেকে পাম্পে ছুটছে মানুষ, সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে মালিকদের বিরুদ্ধে সেলফ রেশনিংয়ের অভিযোগ। অনেক বাজে অবস্থা, এরকম আর কি গাড়ি চালানো প্রবলেম। কালকে দিতে পারি না, আজকে আবার এই 8:30 থেকে এখান থেকে লাইনে আছি। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক, বিকল্প উৎস নিয়ে আলোচনা, এখনই দাম না বাড়ানোর নির্দেশনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী। উদ্ধার কাজের সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? নতুন করে কাউকে কি উদ্ধার করা গেছে? সবশেষ উদ্ধার যে কাজ সেটি হচ্ছে, আমি এই মুহূর্তে উদ্ধারকারী জাহাজ হামজাতেই রয়েছি। তবে প্রায় ঘন্টা দুয়েক এখানে ঝড় বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টির কারণে আসলে উদ্ধার কাজ কিছুটা কিন্তু বিলম্বিত হয়েছে। আমরা এখানে প্রশাসনের কর্মকর্তা সবাইকে আসলে তৎপরতা দেখছি তাদের, তারা উদ্ধার কাজটা ঠিকঠাক মতো করার জন্য। যে তথ্যটি রয়েছে যে এইখানে মোটামুটি আসলে নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে যে এই গাড়িতে আসলে 40 জন, এই বাসে 40 জন যাত্রী ছিল। এর মধ্যে 10-12 জনকে উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে থেকে হাসপাতালে 2 জন নারী কিন্তু আসলে তাদের মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। এর মধ্যে একজনের পরিচয় আমি পেয়েছি, তার নাম হচ্ছে রেহানা আক্তার। তিনি এই রাজবাড়ী সদরেরই বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত একজন স্বাস্থ্যকর্মী এবং এই বাসে তার ছেলে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার একজন নাতি কিন্তু নিখোঁজ রয়েছে এবং এই তথ্যটি পেয়েছে। এবং বাকি যে আরো একজন যিনি মারা গেছেন তার কিন্তু আসলে পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। উদ্ধার কাজ চলছে, বাসটি শনাক্ত করা হয়েছে এবং সেই উদ্ধারকারী জাহাজ আমরা দেখতে সেইখানে আসলে বেঁধে ফেলা হয়েছে বাসটিকে, হয়তো ধীরে ধীরে টেনে তোলা হবে। এবং আমি এইখানকার জেলা প্রশাসক যিনি রয়েছেন রাজবাড়ির উম্মে সুলতান আক্তার, তার সঙ্গে কথা বলেছি। তিনি আসলে বলছেন যে পুরো যে প্রধানমন্ত্রী নিজে তার সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্ধার কাজের সবশেষ খবর আসলে তার কাছ থেকে নিয়েছেন এবং তিনি দ্রুত উদ্ধার কাজ সমাপ্তের জন্য, দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য আসলে নির্দেশনা দিয়েছেন। এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আসলে তদন্ত করে দেখবেন যে আসলে দুর্ঘটনার মূল কারণ কি। আপনি জানেন যে এটা 5:30টার দিকে এই যে সৌহার্দ্য পরিবহনের যে বাসটি, এটি কুষ্টিয়ার কুয়ারখালী থেকে আসছিল, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এবং আমরা যাত্রীদের যে তথ্যটি পেয়েছি, এখানকার সুপারভাইজার যিনি রয়েছেন তার তথ্য অনুযায়ী কুষ্টিয়ার কুয়ারখালী থেকে যখন এই বাসটি আসে সেখান থেকে 8 জন যাত্রী উঠেছিল এবং পথে কোকসা এলাকা থেকে 6 জন উঠেছিল। বাকি সময় আসলে বিভিন্ন জায়গা থেকে, রাজবাড়ী সহ বিভিন্ন জায়গা থেকে আসলে বাসে কিন্তু তারা উঠেছিল। স্বাধীনতা দিবস, মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে সৌধটি। এদিকে 18 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এখানে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে হাজির থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে 3 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। নিস্তব্ধ এক রাত, যে রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি পেশাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম 25 মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সেই ঐতিহাসিক দিন। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। শহীদ মিনারে গণহত্যা দিবসের আলোর মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের শহীদদের বিনম্র চিত্রে স্মরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, মানসপটে তবুও
জলজলে ২৫ মার্চের কাল রাত। স্বাধীনতার এত বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। তেলের অপেক্ষায় পাম্পের লাইনে কাটছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি তেলের খোঁজে প্রতিদিনের মতো আজও এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন গ্রাহকরা। ভোর থেকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর নগরীর বেশিরভাগ পাম্পগুলো বন্ধ করে দেয়া হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, রেশনিং করে জ্বালানি দিয়ে কুলানো যাচ্ছে না। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেয়ায় খুব বেশি সময় সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। আমাদের অকটেন এবং পেট্রোল জ্বালানি তেল শেষ হয়ে গেছে। দুপুর থেকে এই অবস্থা রাজধানীর বেশিরভাগ পাম্পে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন না। এরপরই চলে ছুটোছুটি কোথায় মিলবে তেল। আবার যেসব পাম্প সকাল থেকে তেল সরবরাহ করে যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকরা ৩ থেকে ৪ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পাচ্ছেন তারা। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি এখন নিত্যদিনের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করবো, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার 1 সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। বলার আসলে ভাষা নাই। আমরা যারা অফিসগামী আছি আমার জন্য আরো কষ্ট হয়ে যায় জিনিসটা। সকালে আসছি ৩ ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা। এরকমে আর কি গাড়ি চালানো প্রবলেম। নগরীর বেশিরভাগ পাম্পে রেশনিং পদ্ধতিতে জ্বালানি দিচ্ছে কর্তৃপক্ষ। এতে সন্তুষ্ট নয় চালকরা। 2 ঘন্টা লাগায় আমরা 10 লিটার তেল, 10 লিটার তেল থেকে আমরা ডিউটি করতে পারি, আমরা 100 কিলো গাড়ি চলে। বিশেষ করে যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা চরম অনেক কষ্টের একটা বিষয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী জ্বালানি ডিপো থেকে না পাওয়ায় রেশনিং পদ্ধতিতে দিতে বাধ্য হচ্ছেন তারা। বর্তমানে দেশে 1 মাসের জ্বালানি মজুদ আছে। এই রিজার্ভ আরও বড় করার চেষ্টা চলছে। জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা ও কার্যক্রম যাচাই করেছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। একই সাথে প্রধানমন্ত্রী এখনই জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। ইরান যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী বিশ্বজুড়েই ব্যাহত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ। অনিশ্চয়তায় বাংলাদেশও। ঈদের ছুটিতে পাম্পগুলোতে 2 দিন বন্ধ ছিল তেলের সরবরাহ। এতে তৈরি হয় বাড়তি চাহিদা, তেল নিয়ে হাহাকার। পরিস্থিতি মোকাবেলায় সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয় এতে। জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে এবং যেগুলা প্যানিক বাইং হচ্ছে অনেকটা আমার চোখেও পড়েছে যায়। সকালে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, বৈশ্বিক এই সংকট মোকাবেলায় নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।